আপনি ব্যাকগ্রাউন্ড আমাদের এখানে যুক্ত হলেন, আমার এখানে একটা ইন্টারভিউ দিলেন। আপনার সাথে একজন ভদ্রলোক এসেছিল, আপনার ফ্রেন্ড। আপনি বেশ কিছু বলছিলেন যে বেশ কিছু মানে আমাদের পলিসি আপনার বিশ্বাস হচ্ছিল না। এই বিশ্বাস না হওয়ার পেছনের কারণ? বাংলাদেশে বা যেকোনো জায়গায় আমরা ইংলিশ শেখার জন্য অনেক সেন্টার পাবো। ইজিপ্টে যখন আমি ছিলাম সেখানেও ছিল। দেখতাম মাঝে, মাঝে যাইতাম। তো অধিকাংশ সেন্টার যেটা করবে যে ফিক্সড ২০ থেকে ২৫ টা ক্লাস নির্ধারণ করবে, সেটার জন্য কিছু বা ৫০ টা শিট বা থাকবে। ৬০ টা। মানে যতগুলো ক্লাস ততগুলো শিট। শিট মেমোরাইজ করবে, মুখস্থ করবে। পরের ক্লাসে এসে মানুষদেরকে বা যেটা আমরা সবাই জানি। তো এটাও একটা ওয়ে হইতে পারে, সেটা আমি বলব না খারাপ। বাকি এখানে আসার পর আমি আপনাদেরকে এটাই জিজ্ঞাসা করছিলাম যে আপনারা কি আমাকে শিট দিবেন মেমোরাইজ করার জন্য এবং কি করবেন? তখন আপনি বলছিলেন যে আপনি ১৫ দিন ক্লাস করেন, দেখেন না ভালো লাগলে আপনি চলে যাবেন, অসুবিধা নেই, মানি ব্যাক গ্যারান্টি। তখন আমি বললাম যে আসলে শুরু করা যায়। তো শুরু করার পর এখন পর্যন্ত আমাকে আচ্ছা, হয়তো শুরু করার আগে আপনার বিশ্বাসটা কিছুটা হয়েছিল। কিন্তু ট্রান্সফরমেশন যে এত দ্রুত হবে এটা কি ভেবেছিলেন? না, এটা আমি বুঝতে পারিনি। যে কারণ শুরু করার পর থেকে আমি ভাবছিলাম যে আমাকে কিছু শিট দেওয়া হবে শুরুর দিকে বা ওটা মেমোরাইজ করে সেটার উপর বেস করে আমি প্র্যাকটিস করব। কিন্তু শুরু থেকে আপনি বলছিলেন যে যেটা আমি জানি, যতটুকু আমি জানি ওইটাই ভিতর থেকে বের ওটাই করে ভিতর নিলেন। থেকে বের করে প্র্যাকটিস করে বলা শুরু করা। শুরুটা করা। এইটাও তো অবিশ্বাস্য। কারণ এটা আপনি অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু অবিশ্বাস্য ছিল তো। কারণ আপনি তো একটা জেনারেল লাইনে পড়েন নাই, ইংলিশ মিডিয়ামে পড়েন নাই। সেক্ষেত্রে আপনার ভেতর থেকে আবার বের করে বের করা, কিভাবে? এটা হ্যাঁ, একটা ভিতর করে খুব কনফিউজিং না? খুব কনফিউজিং, কিন্তু এখানে মেথড গুলো খুব সুন্দর এই কারণে। LTD